হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়াশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এদিকে দেখো, দিয়ার স্কুল থেকে টাস্ক দিয়েছে, দিয়াকে বিহুর একটা ড্রয়িং করে নিয়ে যেতে হবে। তো দেখো দিয়াশোটা কি সুন্দর ড্রয়িংটা করে নিয়েছে। আর এখানে দেখো রঙালী বিহু। তো আসামিসদের এই বিহুটার নাম হলো রঙালী বিহু। দেখো দিয়ার ড্রয়িং করে তার মধ্যে রঙালী বিহু লিখে নিচ্ছে। আর ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো দিয়াশোনাই বললো বন্ধুদের একটুখানি দেখাই মামাম এত সুন্দর করেছি, দেখি ওরা কমেন্ট বক্সে কি বলে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর দিয়া দেখো ওখানে নিজের নাম আর ক্লাস 6 বলে লিখে দিয়েছে। এইদিকে দেখো পয়লা বৈশাখের আগের দিন আমরা বিশালে শপিং করতে চলে এসেছি। আর শপিং মানেই বুঝতে পারছো অনেক কিছুই। তো দেখো এদিকে কি সুন্দর সুন্দর জানো তো কুর্তিগুলো, লং কুর্তিগুলো খুবই সুন্দর, কিন্তু প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর জুতো, আর এখানে সেল দিচ্ছিল জানো তো, যেহেতু চৈত্র সেল চলছিল। আর এদিকে দেখো দিয়ার পাপা আর আমি, আর দিয়া দেখো শপিং মলে এলেই জানো তো ওর খাওয়া দাওয়ার দিকে কোনো ইচ্ছা নেই, ও পড়াশোনার জিনিস আর খেলনা তো রয়েইছে। আর এদিকে দেখো পড়াশোনার জন্য একটা গ্লোব দেখছে, তো এটাও নেবে। আর দেখো এদিকে কয়েকটা পেনও নেবে, পেনগুলো দেখছে। আর এইদিকে দেখো অনেক ভালো ভালো পেন রয়েছে কিন্তু। আর এদিকে দেখো আমিও তোমাদের সামনে একটু চলে এলাম ক্যামেরাটা নিয়ে, কি সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো। এদিকে দেখো তোমাদের দাদাভাই নিজের জন্য জিন্স পছন্দ করছে। তো কয়েকটা জিন্স পছন্দ করেছে, আর ওর কি বলো তো সাইজ হচ্ছে, তো কালার পছন্দ হচ্ছে না, আর কালার সাইজ হচ্ছে না, শেষমেশ দুটো জিন্স পছন্দ হয়েছিল। আর এইদিকে দেখো তোমার দাদাভাইয়ের জন্য আমি টি শার্ট দেখছি, অলরেডি দুটো টি শার্ট নেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে বলছি তুমি পছন্দ করো না, ও শুধু এদিক ওদিক ঘুরেই যাচ্ছে জানো তো। আর তোমাদের দিয়া শোনা দেখো, ওই দেখো ক্যামেরা নিয়ে দেখতে পাচ্ছ ভিডিও করছে। আর এদিকে দেখো দিয়া নতুন স্কুলে ভর্তি হয়েছে, আর প্রত্যেক বছরই দিয়া নতুন স্কুলে যায় নতুন একটা ব্যাগ নিয়ে। যাই হোক বিশাল থেকেই দিয়া ব্যাগ নিচ্ছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই একটু ভালো করে দেখে নিচ্ছে ব্যাগগুলোর যা দাম অনেক বেশি বেশি দাম। যাই হোক কোয়ালিটি খুব ভালো, কোম্পানিও খুব ভালো। যাই হোক এখান থেকে দিয়ার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে। এইদিকে দেখো আমাদের শপিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমার দাদাভাই ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা জানো তো শপিং করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এইদিকে দেখো আসার পথে বিহু স্পেশাল দেখো এখানে পিঠে বিক্রি হচ্ছে, নাড়ু মোয়া, এগুলো হচ্ছে আসামিসদের স্পেশালিস্ট। এছাড়া বিহু স্পেশাল এগুলো ওরা নিজেরা ঘরে বানায়, আর দোকানে তো সব দোকানেই বলতে গেলে বিক্রি হয়। আর এইদিকে দেখো আসার পথে দেখো কি সুন্দর ঠাকুর তৈরি হচ্ছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম কি সুন্দর ঠাকুরগুলো তৈরি করছে, একটু ভিডিও করো, আমার বন্ধুদের দেখাবো। তো তার জন্য দেখো ভিডিও করে নিচ্ছে। পয়লা বৈশাখের দিন সকাল সকাল দেখো স্নান টান করে আমি একটু পায়েস রান্না করে নেবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো এখানে কাজু বাদাম কিশমিশ নিয়ে একবার রেডি। আর এদিকে দেখো দুধ ফুটে গিয়েছিল, চালটা দিয়ে পায়েস বানিয়ে নিচ্ছি। আরও কী কী বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। দেখো পায়েস আমার প্রায় হয়ে গেছে, এখন কিশমিশটা শেষে দিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে লুচিও ভেজে নেবো, সাদা আলুর তরকারি করবো, সবটাই দেখবো। এদিকে দেখো আমার সাদা আলুর তরকারি দেখো ক্যামেরাতে কেমন একটু হলুদ হলুদ বেশি লাগছে, তো যাই হোক অতটা হলুদ হয়নি। আর এদিকে দেখো পায়েসটা একদম লাল লাল ইয়াম্মি পায়েস রেডি। আর এইদিকে দেখো লুচি ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি, আর লুচি আমি বেলেও নিচ্ছি, এখন ফুলকো ফুলকো লুচি করে নেবো। তো দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম, এখন দেখো ফুলকো ফুলকো লুচি আমার এক্ষুনি রেডি হয়ে যাবে। আর পয়লা বৈশাখ মানে একটু ব্রেকফাস্ট একটু হেভি না করলে হয় বলো, বছরের প্রথম দিন। এই দেখো আমার ফুলকো ফুলকো লুচি একদম রেডি। সকল বন্ধুদের শুভ নববর্ষ। দেখো সকাল সকাল আমরা তোমাদের কাছে চলে এসেছি, দেখেছো তো আজকে ব্রেকফাস্ট। দেখো আমার মামু কত কিছু রান্না করেছে। আজ বাঙালি স্পেশাল দেখো সাদা আলুর তরকারি, তোমার আর কালো জিরে দিয়ে, হ্যাঁ কালো জিরে দিয়েছি। আর এটা লুচি, আর আছে সবথেকে ফেভারিট পায়েস, গুড়ের পায়েস। ক্যামেরাতে কেমন লাগছে? দিদি ভাই ওদিকে ক্যামেরা করছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। চলো 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 লুচি তোলো, আগে বাবাকে দিয়ে দিই। বাবা তোমাদেরও কিন্তু দিনটা কেমন কাটছে অবশ্যই কিন্তু ভালো করে কাটাবে, আর দিনটা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর সবাই জানাবে কিন্তু, ঠিক আছে? এটা বাংলা স্পেশাল ডে, বছরের শুরুটা সবার ভালো কাটুক। তুমি নাও বাবার প্লেটে নাও, ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, দেখতেই তো দারুণ লাগে, খেতে তো নিশ্চয়ই লাগে। চলো বল তুমি খেতে থাকো। বছর এই দিনটা সবার ভালো থাকুক এবং সারা বছর সবার ভালো থাকুক, এই কামনাই সবার কাছে করি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্ট করে নিই, আবার দুপুরবেলা লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা। না তার আগে একটু রান্না বান্নাও একটু দেখাবো। হ্যাঁ রান্না বান্নাও দেখাবে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এইদিকে দেখো দুপুরে রান্নার জন্য চিকেন নিয়ে নিয়েছি। আর জানো তো আমাদের ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখে মাটন হবে, তো আমরা যেখান থেকে মাটন নিই সেই দোকানটা আর কি বন্ধ ছিল, তার জন্য তোমাদের দাদাভাই চিকেনই নিয়ে চলে এসেছে। তো চলো এখন চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করছি। তো কীভাবে করছি তোমাদের একটু দেখাই। তো দেখলেই প্রথমে নুন দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে, আর দেখো আগে থেকে আদা রসুন পেস্ট করা ছিল সেটা একবারে দিয়ে দিলাম। তো আমি জানো তো একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করি, আমি চাই না তোমরা কেমন রান্না করো, তো আমি যেভাবে করি সেটাই আর কি তোমার দেখাচ্ছি। আর দেখো একটু টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে আমার মাখা হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এইদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে কড়াইতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখো আমি পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর একটু টমেটো উপর থেকে কাঁচা টমেটো আর কি কেটে দিয়ে দিলাম। এবার একসাথে এটা ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। এদিকে দেখো সবজিগুলো ভাজা করার জন্য কেটে নিয়েছি, ভেন্ডি আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর এদিকে কুমড়ো করলা পটল দেখো কেটে নিয়েছি, আর এদিকে বেগুন রয়েছে। তো চলো আমি ভেজে নিই। অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখো বেগুনও এক পিস তুলে নিয়েছি, আর এখানে 2 পিস বেগুন এখন তুলে নেবো। এইদিকে দেখো আমি কড়াইতে পাঁপড় দিয়ে দিলাম, অলরেডি কয়েকটা পাঁপড় ভাজা হয়ে গেছে। তো দেখো শেষ পাঁপড়টাই আর কি ভাজছি, তোমরা দেখতে থাকো। এই দেখো উল্টে পাল্টে ভালো করে পাঁপড়গুলো ভেজে নিলাম, আর এই দেখো আমার পাঁপড় ভাজা একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো একদম ইয়াম্মি আমি চাটনিও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো চাটনিটা, এর মধ্যে খেজুর কিশমিশ দিয়েছি। একটু আমসত্ত্ব হলে খুব ভালো হতো, যাই হোক বাড়িতে ছিল না আমসত্ত্ব। আর এইদিকে দেখো আমার লাল লাল চিকেনের ঝোল একদম রেডি, কি সুন্দর কালারটা হয়েছে বলো। এইদিকে দেখো তোমাদের দাদাভাই দিয়া স্নান টান করে একদম নতুন ড্রেস পরে পুজো করতে বসে গেছে। তো দিয়া সোনাকে দেখো তরমুজ কেটে দিচ্ছে, ও তো বাচ্চা মানুষ পারে না, তো তোমাদের দাদাভাই আর কি হেল্প করে দিচ্ছে, দুজন মিলে কি সুন্দর পুজো দিচ্ছে দেখো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন 3 জন মিলে লাঞ্চ করতে বসে গেছি। পয়লা বৈশাখ স্পেশাল আর বিহু স্পেশাল, জানো তো, তোমরা তো জানোই, নতুন করে বলার কিছু নেই, আমরা আসামে থাকি। আজকে পয়লা বৈশাখ বিহু একসাথেই। তো দেখো কত কিছু রান্না করেছি, অন্যান্য বছর আরো অনেক কিছু রান্না করি, এবছরটা মন তোমরা তো জানোই মনটা অতটা ভালো নেই আর শরীরটা অতটা ভালো নেই গো। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি, আরো শেয়ার করবো, বিকালে ঘুরতে যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখানে কি কি রান্না করেছি আরেকবার তোমার দেখিয়ে দিয়ে, দেখো কি শুধু টেবিলটা সাজিয়েছি। চলো ব্যাক ক্যামেরা করে তোমার দাদাভাই দিয়া, তোমার খুব জোরে খিদে পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখেছো কত রকম আইটেম হয়েছে, দেখো গোলাপ জামুন, পায়েস, টমেটো লাল লাল চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, স্যালাড। এই যে আমাদের দিয়া, এরকম দেখো কত রকম ভাজা হয়েছে, 5 রকমের ভাজা। আচ্ছা মটন আনতে গিয়েছিলাম, মটন পছন্দ হয়নি, তাই চিকেনই আজকে। ঠিক আছে, নেভার মাইন্ড, ফেস্টিভ্যাল হতেই থাকে, খাওয়া দাওয়া আমাদের শেষ নেই, বাঙালির খাবার বলে কথা, মন চাইলেই রান্না হয়ে যায়, খাওয়া হয়ে যায়। আমাদের এই ফেস্টিভ্যাল, তারপর আরো ফেস্টিভ্যাল আসছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা। বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, সেটা তোমরা জানোই। কি দিয়ে বেগুন ভাজা দেবো তো? চলো আমরা খাবার দাবার সাজিয়ে খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিকালেও এখানে বিউ স্পেশাল প্রোগ্রাম হচ্ছে, তো সেটাও দেখতে যাবো, যতটা পাবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা সাজুগুজু করে, একটু জাস্ট সামান্য সাজুগুজু করে এখন একটু ঘুরতে যাচ্ছি। দেখো সেম সেম টপ পরেছি, চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে বলবে কিন্তু। দেখো দিয়াকে, আমাকে, তোমার দাদা ভাইকেও। এই দেখো বন্ধুরা, আমরা এখন বিহুর প্রোগ্রামে চলে এসেছি। ফজলুল হক, ফজলুল হক, ফজলুল হক। বাবা আমি যখন বলবো কালকে দেখাবে। হ্যাঁ এই যে এখানটা
ফোকাস করো, একটা ব্লু ওটা আছে। ভানুগুৰু তোমালোকে মঞ্চৰ কাষত উপস্থিত হৈ থাকিলে আমাৰ এদিকে দেখো এখানে খেলনার এদিকে চলে এসেছি। দিয়া বলছে মামা আমি একটু খেলনা কিনবো, জানি না ও কি কিনবে, এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো, পছন্দ করছে কি নেবে না নেবে। দেখিও আমাদের নাচনি মন দিলে। আমাদের প্রোগ্রাম দেখা হয়ে গেছে। দিয়া দেখো এদিকে একটা গ্যাস বেলুন কিনেছে। বিহু আর পয়লা বৈশাখ দুটো একসাথেই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থেকো, বাই বাই।